Welcome back everyone. আমরা গত ক্লাসে ডেটা টাইপস ইন পাইথন শিখেছি। আমরা দেখেছি কত রকমের ডেটা টাইপস আছে, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো কিভাবে আমরা বুঝতে পারবো, এটা কোন টাইপের ডেটা, কিভাবে সেটা নির্ধারণ করতে পারবো, সেট করতে পারবো, সেটা আমরা দেখেছি। অলরাইট, আমাদের চোখের সামনে এখনো ডেটা টাইপস ইন পাইথন রয়েছে, ঠিক আছে। স্ট্রিং ডেটা টাইপ, সংক্ষেপে আমরা str বলি, ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট হলো ডেসিমেল, আমরা এটাকে কি বলি, দশমিক বলি, রাইট। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ডাবল বলে, ওকে। অ্যান্ড কমপ্লেক্স ডেটা টাইপ, মিক্সচার অফ নাম্বার and character. Then boolean data type, সংক্ষেপে বুল বলি, ট্রু অথবা ফলস হতে পারে, জাস্ট দুইটাই ভ্যালু আছে, ট্রু অথবা ফলস, ঠিক আছে। দেন লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারি, সেটা আমরা দেখেছি, রাইট। এখন আজকে আমরা 7-এ চলে আসছি এবং আজকে দেখবো আমরা ডেটা কন্ট্রোল ফ্লো ইন পাইথন, ঠিক আছে। আমরা এটাকে কন্ডিশনাল স্টেটমেন্টও বলি। পাইথন সাপোর্টস দ্য ইউজুয়াল লজিক্যাল কন্ডিশনস। লজিক্যাল কন্ডিশন মানে হচ্ছে, লজিক্যাল তো বুঝি আমরা, লজিক্যাল হলো যৌক্তিক, কন্ডিশন হলো শর্ত। যৌক্তিক শর্ত মেনে যে কোড আমরা করব, প্রোগ্রাম করব, সেটা আমাদের অঙ্কেও আছে, ঠিক আছে। অঙ্কের মতো অতটা জটিল হবে না, কারণ আসলে হিসাব নিকাশটা আমাদের কম্পিউটার করে, আমরা জাস্ট ভ্যালুটা বসাই, ইনপুটটা দিই, আউটপুটটা কম্পিউটার ক্যালকুলেট করে আমাদেরকে দিয়ে দেয়, ফলে ইটস ইজিয়ার দেন ম্যাথ, ওকে। যেমন ইকুয়াল সাইন আমরা ম্যাথে শিখি হলো একটা সমান চিহ্ন, এক্স ইকুয়াল টু ওয়াই, কিন্তু পাইথনে ইকুয়ালসটা হলো ডাবল ইকুয়ালস, ঠিক আছে। এটা খেয়াল করতে হবে। অ্যাসাইন করার জন্য আমরা বলি এক্স ইকুয়াল টু ওয়াই, কিন্তু সমান এই কথা বলার জন্য আমাদের ডাবল ইকুয়ালস ব্যবহার করতে হয়। নট ইকুয়ালস হলো সমান চিহ্নের আগে একটা এক্সক্লেমেশন সাইন, এক্স ইজ নট ওয়াই, এখানে এক্স ইজ ওয়াই বুঝাই, আর এখানে নট, ঠিক আছে। সমান চিহ্নের আগে একটা এক্সক্লেমেশন সাইন দিলে সেটা নট হয়ে যায় না, ওকে। দেন এক্স ইজ লেস দেন ওয়াই, লেস দেন ওয়াই, এক্স ওয়াই এর থেকে ছোট। গ্রেটার দেন ওয়াইও হতে পারে, এক্স গ্রেটার দেন ওয়াই। লেস দেন অর ইকুয়াল, লেস দেন অথবা সমান, এটা ছোটও হতে পারে আবার সমানও হতে পারে। সামটাইমস প্রোগ্রামিং এ এরকম হতে পারে, ঠিক আছে, বাস্তবেও অনেক সময় হতে পারে। দেন গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল হতে পারে। These conditions can be used in several ways. বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, not only several ways, most commonly if statements and loops in all programming languages including Python. Loops টা আমরা পরে দেখব, আমরা আজকে if টা দেখব, ওকে। কিরকম, তুমি যদি হাত বাড়াও তাহলে সেও হাত বাড়াবে, ওকে, যদি তবে। if statement starts with if keyword, if টা হলো এখানে পাইথন প্রোগ্রামিং এর কিওয়ার্ড, মনে রাখতে হবে। a equal to 50, b equal to 100, if a is greater than b, এটা যদি b এর থেকে বড় হয় এবং বাস্তবে এটা বড়, because a is 500 and b is 100, যদি বড় হয় তবে কি হবে, তবে প্রিন্ট a is greater, ঠিক আছে।
এর যেহেতু এটা সত্য, তাহলে এই ইফ এটাকে আমরা বলি ইফ ব্লক, ইফ এর ভেতরে যা আছে সেটা প্রিন্ট হবে। যদি এটা সত্যি না হয়, কন্ডিশনটা ফুলফিল না করে, অন্য একটা ব্লক, এলস ব্লক বলে এটাকে, সেটা প্রিন্ট হবে। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইফ স্টেটমেন্ট উইদাউট ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগেই দেখেছি যেখানে সিনটেক্স, সেখানে আমরা খেয়াল করেছি পাইথনে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য, কোডগুলো রিডেবল করার জন্য ইন্ডেন্টেশন ব্যবহার হয় না, যেটা অন্য কোনো প্রোগ্রামে ব্যবহৃত হয়। পাইথনে এইটা হলো রুলস, সিনটেক্স, ঠিক আছে? যেটা না মানলে হবে না, তখন এটা কি বলবে, ইন্ডেন্টেশন এরর বলবে এটাকে। কারণ এইখানে যখন আমরা কার্সর রাখবো, এন্টারে চাপ দিব, প্রিন্টটা ঠিক বি এর নিচে আসবে, কিন্তু এখানে ইফ এর নিচে আসছে, যেটা রুল ভঙ্গ করেছে। অলরাইট, এটা আমরা মনে রাখবো। Indentation in Python is very important. Python relies on indentation to define scope in the code. Scope in the code. Scope টা কি জিনিস আমরা পরে জানবো। Other programming languages often use curly brackets or curly braces for this purpose. আমরা এর আগে দেখেছি যে এইখানে স্কোপ বোঝানোর জন্য curly braces। স্কোপ মানে কি? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই মেইন মেথডের স্কোপ হলো এই পর্যন্ত, এই পর্যন্ত তার পরিধি, ক্ষমতা, ঠিক আছে? কিন্তু পাইথনে এই কার্লি ব্রেসেসটা নাই। কি আছে? কলন আছে, দেন ইন্ডেন্টেশন আছে, যে যতদূর এই সমান ইন্ডেন্টেশন আসবে অতটুকুই তার স্কোপ। যখনই এইটা একটু সামনে এগিয়ে আসবে, তখন এটা স্কোপের বাইরে চলে গেছে। রাইট, আই হোপ উদাহরণটা ক্লিয়ার। ওকে, তাহলে কি করব আমি? এইবার একটু কোড লিখতে পারি, রাইট? আমরা একটা কোড এডিটর ওপেন করি, কোড এডিটর, কন্ডিশনাল স্টেটমেন্ট। এইবার আমরা এখান থেকে তৈরি করব না, এখান থেকে তৈরি করব। আমি বলবো টাচ, আই ডোন্ট নো টাচ কমান্ড এখানে কাজ করবে কিনা, করা উচিত। টাচ conditional.py, conditional.py, এই তো হয়েছে। ওকে, ওই দিন কাজ করছিল না। সামটাইমস টেকনোলজির সুবিধা অসুবিধা দুটোই আছে। কন্ডিশনাল স্টেটমেন্ট, প্রথমে আমরা কি করব? বলবো a equal to 100। খুব ছোট সংখ্যা নেই, মনে রাখতে হবে যখনই এই a, এটা কি এখানে ভেরিয়েবল, সমান সমান অ্যাসাইন করলাম 100, যখনই আমি ভ্যালু বসাই তখনই এটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা না বসাবো, ততক্ষণ পর্যন্ত এ কিন্তু শুধুমাত্র এ, ভেরিয়েবল না। যখনই সমান চিহ্ন দিয়ে এইটার একটা কিছু এই পাশে বসাই দিলাম, তখনই ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল এ। এইবার বি ইকুয়াল টু, সে ফর এক্সাম্পল 5, ঠিক আছে? এইবার যদি আমি বলি ইফ হলো কিওয়ার্ড, পাইথনের কিওয়ার্ড, কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে গেলে প্রথমে ইফ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বি ইজ একটা স্পেস দিব, গ্রেটার দেন একটা স্পেস দিব। কেন দিব? না দিলেও সমস্যা নেই, ভুল না, কিন্তু কোডগুলো সুন্দর যেন দেখায়, পরিষ্কার যেন দেখায়, রিডেবল যেন হয়, নিট অ্যান্ড ক্লিন যেন হয়, এই জন্য আমরা এই নিয়মগুলো মানব। এইটা হলো পাইথনের নিয়ম, ঠিক আছে?
কিন্তু না দিলেও কিন্তু এটা রান করবে, কিন্তু কোডগুলো একটু কম রিডেবল হবে, সুন্দর হবে কম। দেন কোলন, ঠিক আছে, এন্টার। এখন যখন এন্টার দিলাম আমরা খেয়াল করছি কার্সারটা ব্লিঙ্ক করছে বি এর নিচে, ইফ এর নিচে না, ঠিক আছে, এইখানে আসছে না, এটা আসছে হলো এইখানে, ঠিক আছে, ওয়ান ট্যাপ, ঠিক আছে। আর যদি স্পেস বার চাপি 1 2 3 4, চারটা সমান সমান হলো ওয়ান ট্যাপ, ঠিক আছে। তাহলে বলবো প্রিন্টস b is greater than a, b is greater than a, কিন্তু বাস্তবিক পক্ষে b গ্রেটার না, b মাত্র 5, a হলো 100, 100 অবশ্যই বড়, a is greater। যেহেতু এইটা মিথ্যা, কন্ডিশনটা মেট করে না, কাজেই এই ব্লকটা প্রিন্ট হবে না, রাইট। কিন্তু যদি বলি প্রিন্ট হবে না, আমরা আসলে প্র্যাকটিক্যাল করে দেখি, পাইথন conditional.py প্রিন্ট হয়েছে, হয়নি, বিকজ এটা মিথ্যা, কন্ডিশন ম্যাট করে না, কন্ডিশন ফুলফিল করে না, শর্ত পূরণ করে না। কিন্তু যদি বলি a is greater than b, তাহলে কন্ডিশন যেহেতু এখানে মিট করে, তাহলে এবার প্রিন্ট করবে b is greater than a, কথাটা ঠিক না কিন্তু প্রিন্ট করেছে, রাইট, প্রিন্ট করবে a is greater than b, আসল হলো এই, ওকে, দেন a is greater than b। কিন্তু আমি যদি বলি b is greater than a, b is greater than a, প্রিন্ট হবে না। তখন এটাকে বলি ইফ ব্লকটা যেহেতু কন্ডিশন ম্যাট করে না, কাজেই এই ব্লকের ভেতরে যে কোড আছে, পাইথন কোড আছে, লজিক আছে, সেটা প্রিন্ট হবে না। যদি এইটা কন্ডিশন মিট না করে, পরের কন্ডিশন মিট করবে বা নাও করতে পারে। যদি করে, আমরা এটাকে বলি এলস ব্লক। b if b is greater than a, print this, যেহেতু গ্রেটার দেন না, প্রিন্ট করলো না। যদি প্রিন্ট না করে এলস, তবে কি হবে? তবে প্রিন্ট a is absolutely greater than b. All right, এইবার কি দেখব? a is absolutely greater than b. Wonderful. তাহলে আমরা এরকম একটু প্র্যাকটিস করি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ঠিক আছে? আমরা প্র্যাকটিস সেশনে প্রত্যেকটার আমরা 5টা করে প্র্যাকটিস সেশন রাখবো, প্রয়োজনে আরো বেশি রাখবো, যেন কনসেপ্টটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে পারেন, ঠিক আছে? এখন আপনি ইউটিউবে হাজার হাজার এরকম কোর্স পাবেন, আপনি ফ্রি পাচ্ছেন সেখানে। যদি সেখানে ফ্রি পান, এইখানে কেন টাকা দিয়ে শিখবেন? কেন ভর্তি হবেন? এই জন্য ভর্তি হবেন এখানে, এই জন্য আমার কাছে প্রোগ্রামিং শিখবেন। আমি ধরে ধরে প্রোগ্রামিং কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব, যেটা ইউটিউবে এটা ক্লিয়ার করতে গেলে হয়তো বা 2 বছর লেগে যাবে, 3 বছর লেগে যাবে। তারপরেও টোটাল কনসেপ্টটা, যে প্রোগ্রামিং এর যে ফাউন্ডেশন দরকার, শক্ত একটা ফাউন্ডেশন দরকার, সেটা হয়তো জীবনেও হবে না, ঠিক আছে? অনেকেই, আপনাদের বন্ধু বান্ধব হয়তো 3 বছর ধরে শিখছে, এখনো শেখা শেষ হচ্ছে না,
এখনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ গেলে তালগোল পাকিয়ে যায়, বাট এইটা আপনি এই কোর্সে 1 থেকে 2 মাসের মধ্যে ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। See you in the next session.